হ্যালো গাইস, ভালো আছেন সবাই? আমাদের নানুর বাড়িতে যাচ্ছি, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আশা করি সকলেই ভালো আছেন। আজকে এই বৃষ্টির মধ্যে হঠাৎ করে রওনা দিলাম রাইসার নানুর বাড়িতে। তো রাইসা বলতেছে রাইসার নানুর বাড়িতে যাবে। তো মাদ্রাসা থেকে হুজুরের কাছ থেকে ছুটি নিয়ে আসলাম, রাইসারকে নিয়ে যাচ্ছি, রাইসার আম্মু সহ আমরা। যেতে যেতে আমাদের গ্রামের যেই রাস্তাটা এবং গ্রামের যেই সবুজ শ্যামল প্রকৃতি, এই দৃশ্যগুলো তুলে ধরলাম। তো আপনারা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। যারা এখনো পেজে ফলো দেননি অবশ্যই ফলো দিয়ে দিবেন। জয়াগ্রাম থেকে এটা হচ্ছে সুলতানপুর দিকে বের হওয়ার যে রাস্তাটা, যেটা আমাদের গ্রামবাসীরা সকলে মিলে গ্রাম থেকে সহযোগিতা নিয়ে এবং ডাক্তার সালাম সাহেব সহ আরো সোলিং করেছিল। গ্রামবাসীদের অনেক দুর্ভোগ ছিল এই রাস্তাটা দিয়ে বের হতে। আমাদের জয়াগ্রাম থেকে শিলমুড়ি যাওয়ার যে রাস্তাটা, ওই রাস্তাটারও কাজ ধরেছিল। ওইটা যতটুকু শুনেছি একটি সমস্যার কারণে রাস্তার কাজটি বন্ধ হয়ে গেছে। রাস্তাটা দিয়ে এখনো মানুষের দুর্ভোগ পোহাতে হয়। বিশেষ করে এখন আমরা যে জায়গাটায় আছি, এটা হচ্ছে আমাদের জয়াগ শিয়ালদারা থেকে সরাসরি সুলতানপুর দিকে আমরা যাচ্ছি। সুলতানপুর যাওয়ার জন্য আমাদের এই রাস্তাটা কিছুটা অংশ পাকা হয়েছিল, তাও প্রায় 5 বছর আগে। বাকি অংশটুকু আর কাজ হয়নি। তো আজকে যার অটোতে করে যাচ্ছি তিনি হচ্ছে আমাদের গ্রামের অটোর পাইলট আদম আলী ভাই। উনি এই বৃদ্ধ বয়সেও অটো চালাচ্ছেন। আসলে উনি বৃদ্ধ হইলেও কি হইব, কিন্তু ওনার গাড়ি চালানো ঠিক আছে। আসলে রাস্তা খারাপের কারণে অনেক দুর্ভোগ পোহাতে হয়। বিশেষ করে যারা গাড়ি চালক আছে তাদেরও অনেক সমস্যা হয়। এই রাস্তাটি হচ্ছে সুলতানপুর থেকে সরাসরি ফেনুয়া পর্যন্ত। এই রাস্তাটির মানে অবস্থা দেখেন, খুবই ভয়াবহ, খুবই ভয়াবহ। প্রায় গাড়ি আপনার এই রাস্তার গর্তগুলোর কারণে অ্যাক্সিডেন্ট হয়, মানুষের অনেক সমস্যা হয় এদিক দিয়ে চলাচলে। কিন্তু এই রাস্তাটির কাজ ধরেছিল। রাস্তার মাঝখানে পানি জমে আছে, মনে হচ্ছে যেখানে পুকুর হয়ে গেছে। রাস্তাটির কাজ ধরেছিল, দুপাশ থেকে রাস্তা 2 ফুট করে বাড়ানো কাজ সম্পূর্ণ মানে শুরু হয়ে গেছিল। রাস্তা সম্পূর্ণ আকারে আবার নতুন করে রাস্তাটি করতো, কিন্তু সরকার পরিবর্তন হওয়ার কারণে যতটুকু শুনেছি রাস্তার কাজটি আর শেষ পর্যন্ত করা হয়নি। তো এই রাস্তাটি বৈশাপুকুরিয়া থেকে আপনার এই যে ফেনুয়া পর্যন্ত রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ, এবং ফেনুয়া থেকে আবার ওই দিক দিয়ে একদম আড্ডা পর্যন্ত খুবই গুরুত্বপূর্ণ। অনেক মানুষ এই রাস্তাটি দিয়ে চলাচল করে, কিন্তু রাস্তার এই বেহাল দশার কারণে মানুষের অনেক যান চলাচলে অনেক প্রবলেম হয়। তো সামনেই দনিশ্বর বাজার। আপনার সুলতানপুরের পরেই দনিশ্বর বাজারটা হচ্ছে মোটামুটি এই বাজারেও মোটামুটি অনেক মানুষ হয়। আমাকে অনেক প্রবাসী ভাইয়েরা কল করে এবং কি মেসেঞ্জারে মেসেজ করে বলে যে গ্রামের পরিবেশের ভিডিওগুলো আপলোড করার জন্য। এটাই হচ্ছে দনিশ্বর বাজার। আমরা যখন যাচ্ছিলাম তখন একটু দুপুর টাইম, এই জন্য বাজারের দোকানগুলো বন্ধ ছিল। এখন অনেক বৃষ্টি হচ্ছে, আমাদের আঙ্কেলের দোকানে বসে আছি আমার নানুর বাড়িতে যাওয়ার জন্য। তো ফেনুয়া মোড়ে আসার পরে প্রচুর বৃষ্টি, গাড়ি চালানোই যাচ্ছে না। আমার একটা পরিচিত বড় ভাইয়ের ফ্রিজের শোরুম ফেনুয়া মোড়ে, ওনার দোকানে বসলাম। তো বৃষ্টি একটু যখন কমলো তারপর আবার রওনা দিলাম। তো যেতে যেতে আমরা যেদিকে যাচ্ছি পাশেই দেখলাম যে অনেক বড় একটা খাল। খালের মধ্যে মাছ ধরার জন্য ভ্যাল বসানো হয়েছে। এই যে দেখতেছেন ভ্যাল বসানো হয়েছে, ভ্যালের মধ্যে প্রচুর পরিমাণ মাছ। তো গাড়ি আর সামনের দিকে যাচ্ছে না, কারণ এই রাস্তাটা কাঁচা, বৃষ্টি হওয়ার কারণে এদিকে আর গাড়ি ঢুকতেছে না। তো আরো একটু সামনে যাওয়ার পরে দেখতেছি আরো একটা ভ্যাল বসাইছে, এখানেও মাছ ধরতেছে। তো আজকের এই গ্রামের পরিবেশের ব্লগটি এখানে শেষ করতে হচ্ছে। সবাই ভালো থাকবেন, যারা এখনো পেজে ফলো দেননি ফলো দিবেন। আসসালামু আলাইকুম।